এ বন্ধু, আমি জিল্লুর লাশ দেখতে যাই, যত টাকা লাগুক আমি তো তাই দেবো। আমি জিল্লুর লাশ দেখতে চাই। আমি কেডা, আমি তোতা, আমি কামাই শুধু টাকা। সবাই জানে আমি এলাকার নেতা, আমি এলাকার কিং। এই জিল্লু হালার খাসি কি বলে এগুলা? শালা, আমি কথা বলতে পারিস না, তুই জানিস না, তুই বলে দিবি না তুই? কাটাপ্পা ভাই, কি কে শুনিস নি? ভাইয়ের কাছে মাল নেই, দূর হ। বের হ। শালা মানসিক হাত দিয়ে গেলি বের হয়, আর আমার দেখছি বের হইলো গুলি। এইভাবে চললি তো জিল্লু বরবাদ হয়ে যাবে না। কি হবে না তালি? কেউ দেখিনি এখনো হুস্তি গেলি, এমনি পায়েল ছুঁয়েছে, কি যাবে না জইলে, তার চাইতে যাই চইলে। এই হালার খাসি, তোদের সাথে কোনো খাজুর আলাপ করতে আসিনি। ভালোই বল জিল্লু কোথায়? নাই কিন্তু তোদের নাতি দিয়ে ভবিষ্যতের বাতি অন্ধকার করে দিবানি। পরে আর বাবুটা বললো কি ও? এই তুই না গুঙ্গো, তা কথা করছিস কে? আমার এখানে কাটাপ্পা সন্ধান পেল ওখানে, ও কি হতে এসো? এ নিশ্চয় তুতা পাঠিয়েছে, এখানে ঘাবলা আছে। এ ফাঁকা গলির আওয়াজ দিলি সব ঠিক হয়ে যাবে না। হালাই কামটা করলো কি? আমি যে ফাঁকা গুলির আওয়াজে ভয় পাইছি, এই জিনিসটা বুঝতে দেওয়া যাবে না। এই নাটক খাপাচ্ছি কেন? আমি ওই যে মেলায় যে কিনলাম 120 টাকা দিয়ে, মনে নেই? গুলি মারলি কেউ মরে? শুয়ে রয়েছি মনে আছে, তুই লাশ হয়ে গেছিস পাড়ার বাল। আরে উস্তাদ, আমি ভয় পাইনি। ওই যে তুমি যে পুঁতি পিস্তল কিনলে, আমি তো গেলাম। তা ওই যে কাটা আব্বা আছে না, ও যদি সন্দেহ করে, তাইতে আমি একটু ভান করিলাম। জিল্লুর পাদে কি গে আসে, ওরে বাবা। তাহলে তুই সে বান্দিরপুর জিল্লু? তুই খাগা ভেড়ার মুখ, ভেড়ার মুখ জলে ভাসে, তুই খাগা রসে। সুমন্ত সু, তুই খাগা আমার। চিক করে বালি, কোথাও নেই কাদা। এই দুনিয়ায় সবাই জানে তুই একটা গাধা। চায়ের ভিতর সবাই দিয়ে খায় আদা, তুই সে দেখ আমি তোর দাদা। তুই জিল্লু উল্টা পাল্টা বলিস না, আমি কিন্তু তোর মায়ের পোলার বাপ। আব্বা, পাপ্পা। কেমন দিলাম বুড়ো কাটা কাকা? জ্ঞান পড়ার যোগ্যতা নেই তোর, পরশ তুই লুঙ্গি। 3 বেলা ভাতের সাথে খাস তুই ছাগলে নাদ দি। ডান্ডা আছে, শটগান আছে, আছে সাথে চাক্কু। তোমার হুগা দিয়ে ভরে দেবো, বুঝবা না তুমি কাক্কু।
চিংড়ি মাছের মতো লাপাস না গেদা, সাথে এক বোতল মাল আছে, চল মেরে দি দুই ভাই এক জায়গায় বসে। ও জিল্লু মাল খাওয়া বাদ দিয়ে দিয়েছে, ও মালের লোভ দেখিয়ে লাভ নেই কাকা। আমি খুব ভালো করে জানি তোর রোগ আছে কুত্তা সিবানি। আরে শালা, আমার যে কুত্তা চিবানির রোগ আছে, এ কাটা আব্বা জানলো কেমনে? গাও গাও গাও। কাকা, আমার ভুল হয়েছে, কুত্তা টাকা আপনি বাদ দেন, আমার মাফ করে দেন। এই ভাইস্তি, এবার তুই লাইনে আছি, তুই সত্যি করে ক ছাতোর সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ, ছাতো, সে আবার কিটা? ও ছাতো মতো আমি চিনি নে, আমার তো કોઈ লাভ নেই। সরি 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 সরি, ছাতো না, নিতু নিতু। ও নিতু, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতু নিতু। তা তোর নিতুর সাথে কি সম্পর্ক সত্যি করে বলতো? তুই ঋতুর রাস্তাঘাটে দেখলি ডিস্টার্ব করিস, ইফটিজিং করিস, এর কারণটা কি তুই জানিস না? আমার বন্ধু তোতার সাথে নিতুর সম্পর্ক রয়েছে। ও বুড়া কাটা আব্বা কাকা, ও আপনার আমি সব বলছি, ও সত্যি কথা আমি বলছি, ও আপনি আবার মেজন না। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। ও মাই গড, হোয়াট এ পক পক। তারপরে কি হইলো ভাইস্তে, কদিন শরীরটা যে একেবারে গরম হয়ে গেল। তারপর কাটা আব্বা কাকা, ওই তুতা আর নিতু দুইজন টুস টুস করে চিপস খাওয়া খাওয়াই করছিল। নিতু ওর গালে তুলে দিচ্ছিল, তুতা ওর গালে তুলে দিচ্ছিল। ওই সব দেখে আমার একটু হিংসা মতো হইলো, কারণ নিতু একসময় আমার এক্স ছিল। তারপরে নিতুর হাতে চিপসের প্যাকেটটা ঠুস করে পড়ে গেল, তখন আমার এই যেসব সঙ্গভঙ্গ, এরা সব নিতুর দিকে তাকিয়ে থাকলো। নিতুর যে সেক্সি ফিগার, আহ, ওই দেখে তো আমার সঙ্গভঙ্গ তাকিয়ে থাকলো, তো তার মাইন্ডে লেগলো। তখন আমি এক পা দু পা করে এগিয়ে গেলাম, যে চিপসের প্যাকেটটা নিয়ে খাইচা মারলাম দৌড়। খালে চুরি করলি, পাংখা তাও চুরি করলি, আবার আমার ঘরে শিন কাটলি। সবই তো বুঝলাম, তা তুই সত্যি করে একটা কথা বল দিদি, তোর সাথে নিতুর ব্রেকআপ হইলো কি জন্য? ওই হইলো মূলত কারণ হচ্ছে যে ও আমার সাথে সম্পর্ক থাকাকালীন অবস্থায় আবার তুই তার সাথে করিল সম্পর্ক, সেটা আমি জানতে পারিলাম। এই জন্যই মনে করেন যে আমি ওর খেয়ে দিয়ে সেইটা দিলাম। তুই তো খালি রস তো খেয়েই আসছিস বল। কাটাপ্পা কাকা, রে ভাইস্তে, মাল তো জটিল, তুই একটু বয়, পিকচার আমি বাকি হে, আমি আসতেছি। Strowman trying to drag Lashley, and it does! And now Lashley attacking Strowman. Now you've got to pull your opponent over the red line in the middle of the ring in order to win this